আছেন যত বিজ্ঞ শ্রোতা পালন করবেন নীরবতা, বলতে হবে হরি কথা সভ্য সবার স্থান। যেভাবে প্রশ্নদান করেছে সভাস্থান, প্রথম প্রশ্নের জবাব গানের মধ্যে আমি দিলাম সমাধান। মূলত বহিরাগত কেউ নয়, সবাই আমরা ভারতবাসী বলি, সবার পাশাপাশি বুঝতে পারি কেউ গেলে আমেরিকায়, আই এম ইন্ডিয়ান। তাহলে এই রাম ভগবান তো জাপানের থেকে আসেন নাই, একদম ঠিক কইছে। ও কয় যা বাবা, তাহলে মেম্বারের কাছে তো রাষ্ট্রপতি বহিরাগত, অঞ্চলের যে মেম্বার, রাষ্ট্রপতি আসলে কবে ও তো বহিরাগত কবে না। ভালো বুদ্ধি। চুপ করে থাকেন সবে, এবার আমাদের আলোচনা করতে হবে। প্রশ্ন করেছে ডান, এই যে রামনবমী তিথি, এর প্রতি এত প্রীতি, নূতন এত আলোড়ন জাগলো কেন? আমি বলি আপনাদের কাছে, আপনাদের নিশ্চয়ই জানা আছে, যারা পড়েছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত খান, দেখবেন তার মধ্যে লেখা আছে, আপনাদেরও দেখা আছে, আমি এক এক করে দেব প্রমাণ। মনে করি ভাবো না আমি বেশি লাফালাফি দাপাদাপি করতে পারবো না, আসল কথাগুলো বলবো সভাস্থান। যারা মন দিয়ে শুনবে তাদের কাজ হবে, এইটুক বলতে পারি, শোনেন জ্ঞানবান। আচ্ছা, শ্রীকৃষ্ণ বৃন্দাবনে লীলা করল প্রেমময়ী রাধার সনে। অষ্টসখী নয় মঞ্জরি, দ্বাদশ গোপাল ছিল কালা, প্রেম করতে গিয়ে ঋণী হয়ে গেল রাধার সন্নিধান। সেই প্রেমটা কি? অহৈতুকী, অকামনা, রাগাত্মিক, বেদান্তিতা। 5000 বছর প্রেম গোপন ছিল। একমাত্র মহাপ্রভু আসার পরে দাঁড়িয়ে বলি সভা পরে সেই প্রেমের প্রকাশ ঘটল। 5000 বছর কেউ জানতই না কোন জায়গা বৃন্দাবন। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে এই সেই বৃন্দাবন। তাহলে মহাপ্রভু বাঙালি একজন, সেই মহাপ্রভু জন্ম নিয়েছে বাঙালির ঘরে বসে, শোনেন নারী নরে। তাহলে তিনি কেন 6 গোস্বামীকে আকর্ষণ করে বৃন্দাবন করলেন নিরূপণ? শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাই যবে ব্রজে করলেন বাস, রাধাকৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। ঠিক বলছি না বেঠিক বলছি? এই 6 গোসাই যার মুই তার দাস, জনমে জনমে নিয় বৃন্দাবনে বাস। এই 6 গোসাই যারে করুণা করিবে, তার কি হবে? সেই বৃন্দাবনে বাস করার অধিকারী হবে। তাহলে যদি গোড়া না আসিত কেমন হইত ভজন শিখাত কে? রাধা রসসীমা ব্রজের মহিমা জগতে বিলাত কি? তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু এলো, তাইতে সবাই বৃন্দাবন চিনতে পেল, এবং ব্রজ প্রেম আমরা করি আস্বাদন। সেই ব্রজপ্রেম দিতে এসে যখন মানুষ চোখের জলে ভেসে, সেই যে মহাপ্রভুর প্রেমেরই প্লাবন, তৎকালীন সময়ের সমাজপতি বামুন যারা মনে মনে ভাবল তারা আমাদের ঘরের চারা। হ্যাঁ, তার দ্বারা তো আমাদের ব্রাহ্মণ্যবাদের ধারা, এগুলো মানুষ তো করিবে বর্জন। আমরা ব্রাহ্মণ সমাজ, সেই মূল্য তো পাবো না। যদি এক হরি নামে মাতে সর্বজন, তাহলে আমাদের কাছে বলো দেখি, আর ওই তন্তর মন্তরের দ্বার মানুষ দাঁড়বে নাকি? এই জন্যে মহাপ্রভুকে বাংলা থেকে করল বিতরণ। দেখেন ব্যাপারটা কেমন। এই মহাপ্রভু কৃষ্ণ ছিল, আবার সেই কৃষ্ণই আগে ছিল রাম রাজীব লোচন। তাহার প্রমাণ আমি দিতে একটু চাহিয়ে সভাতে। রাম যে কৃষ্ণ ছিল, কৃষ্ণ যে রাম ছিল, রামই যে কৃষ্ণ হলো, একটু কথাটা শোনা ভালো, শোনেন জ্ঞানীজন।
রামের সঙ্গে মেঘনাদের যখন যুদ্ধ হয়, মেঘের আড়ালে থাকিয়া যুদ্ধ করে রাবণ তো নয়। নাগপাশ বাণ যখন মেরেছিল, রাম লক্ষ্মণ নাগপাশে বন্দী হয়ে গেল। নাগপাশে হয়ে বন্দী এড়াতে না পারে পায় সন্ধি, তখন গরুরকে আকর্ষণ করেছিল। আপনাদের কাছে বলে রাখি, যে পাখির নাম গরুর পাখি, ওরা সাপ খায় খুব ভালো। গরু রেখায় সাপ ধরে রাম রঘুবরে গরুরকে যখন করে আকর্ষণ, রামের ডাক পেয়ে গরুর পাখি এলো ধেয়ে, এসে দেখে সর্প দিয়ে বাধা আছে রাম লক্ষ্মণ ভাই দুইজন। খপ 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 করে খেয়ে নিল সর্পদের। মুক্ত হলো রাম রাজীব লোচন। যিনি রাম দয়াময়, তখন পাখির কাছে ডেকে কয়, আজকে তোমার ব্যবহারে হয়েছে আমার আনন্দ উদয়, তোমাকে একটা বর দিতে আমার চিতে আছে আকিঞ্চন। বলে রাম রঘুবর, গরুর চাও কোন বর? বলে বর দেবে রাম রাজীব লোচন, আমার কথা তুমি লও, যদি আমায় বর দাও তাহলে একটা বর আমার আছে আকিঞ্চন। কি? তুমি তো আগে বিষ্ণু ছিলে, তারপরে তুমি রাম হলি, এরপরে যে করবে লীলে, যে রূপ তুমি করিবে ধারণ, শোনো রাম রঘুবর, সেই রূপটা তুমি একটু ধরো, আমি পরাণ ভরে সেই রূপ করব দর্শন। যে রূপ রামের পরে ধরবে সেই রূপ দেখাতে হবে। রামচন্দ্র করে মানা, এ তুমি দেখতে চেয়েও না। হনুমান অদূরে দেখো উকি মেরে চায়, ও যদি বুঝতে পারে তোমারে সোজা করবে এক চরে। গরুর পাখি রেখে বলে রামের ধারে, না না দেখতে পাবে না এ সময়। শোনো রাম রঘুবর, আমি পাখা দিয়ে করব ঘর, তুমি গিয়ে তার ভেতর সেই মূর্তি করো না ধারণ। এইটা বলার সাথে সাথে বলল রাম রঘুনাথে, তালি পাখা দিয়ে ঘর একখান করো না এখন। আদেশ দিল রঘুবর, পাখা দিয়ে করল গড়। রাম গিয়ে সেই ঘরের ভিতর কৃষ্ণ মূর্তি করিল ধারণ। দেখিয়া কৃষ্ণ মূর্তি গরুরের জাগে অন্তরে অনন্ত স্ফূর্তি, কিন্তু দূর থেকে হনুমান দেখিয়ে কীর্তি ভাবিছে তখন ব্যাপারটা কি হলো। পাখা দিয়ে ওইভাবে ঘিরিয়ে থাকলো, রাম কোন জায়গায় গেল? লাভ দিয়ে হনুমান এসে পড়ল। আর এ তো আর ইটির গাঁথনি না, পাখা টান দিলি হয়ে যায় ফাঁকা, বোঝো না? হনুমান বসে শোনেন যেন বান, ওই পাখার দড়ি হাত দিয়ে দিয়েছে, টান টান দিলি ভিতরে দেখে নাই রাম ভগবান, কোন এক রূপ, হাতে বাঁশি, মুখে হাসি। অমনি গর্জে উঠেছে হনুমান, কোথায় আমার রাম রঘুবরে? গরুর পাখি ভাবছে এইবারই মারিয়ে ফেলবে আমারে। পাখা ঝাপটা মেরে গরুর উড়ে চলে যায়। বিপদে পড়ল রাম দয়াময়। কৃষ্ণমূর্তি ছেড়ে দিয়ে আবার রাম মূর্তি ধরিয়ে যখন দাঁড়ায়, হনুমান ডেকে বলে, একটু আগে কোন মূর্তি হলে বলো দয়াময়? বলে, এরপরে আমি কৃষ্ণ হব, তোমারে আমি কি কব? আমি গরুরের উপরে সন্তুষ্ট হয়ে সেই রূপ দেখালাম এ সময়। বলে, বাহ, একটু সাপ খাইছে তাইতে কৃষ্ণ দেখে ফেলিছে, আর এত কাজ করলাম আমি কিচ্ছু পেলাম না, তা তুই কি চাস? হনুমান ডেকে বলে রামের পাশ, শুধু সর্প করিয়া ভক্ষণ। আমি বলি কথা প্রসঙ্গে, তোমার আজ রামের অঙ্গে কৃষ্ণমূর্তি যখন করে দর্শন, অন্তরে দেখো ভেবে, এরপর দুইবার যখন অবতারে যাবে, সেই দুই অবতারে তোমার অঙ্গে রাম মূর্তি ধরে আমাকে করাবে দর্শন। ডবল একবার দেখাতে হবে না, কৃষ্ণ অঙ্গে একবার দেখাতে হবে, আর এক অবতারে আবার দেখাতে হবে, তাই আশা মেটবে। হনুমানের বুদ্ধিও সেই রকম। এটা গল্প মনে পড়েছে, কব কব না, থাক কব না, শুনতে চাচ্ছে না, খালি খালি কব। তুমি কি কও? কব ওই বুড়ি কই কও কও, রস আছে ভালো, আরে চাঁদের আলো, সত্যি হাসি দেখি।
মানে ও একবার দেখিছে, হনুমান দুইবার দেখবার জন্য আকাঙ্ক্ষা করিস। এক জেলে, কথা মোটে কইয়া না তোমরা, সামনে বইছো, নদীতে গিয়ে জাল ফেলে মাছ ধরার আশায়, মাছ পায় না মোটে, বড় ব্যথা চিত্তপটে, তবুও জাল খেপায়। জাল খেপাতে খেপাতে নদীর জলে একটা ছোট্ট পাথর বাঁধিছে জালে, টেনে উঠেইয়ে ভাবছে পাথর দিয়ে কি করব, দেই ফেলে। ভাবছিল যে এইবার জালে মনে হয় মাছ বাঁধিছে, একটু ওজন ওজন লাগিয়েছে, তো দাওয়াত দড়ি আস্তে আস্তে ঠানিছিল আর কি। আনিয়ে দেখে তাই মাছ আর নাই, ওই পাথর ফেলাই দিয়ে যায়। এই পাথর ফেলাতে গেল, পাথর কথা বলে উঠলো, রাখ ফেলিস না। কিডারে কথা কয়, হ্যাঁ কেউ নাই এই জায়গায়, বলে আমি। বুঝিস না তুমি কে? বলে আমি কল্প পাথর। কি হবে? বলে আমার কাছে যে যা চাবে তাই পাবে, যে যা চাবে তাই পাবে, কিন্তু সে যে গ্রামে বাস করে, আমি বলি তোমার ধারে, যে চাবে যা পাবে গ্রামবাসীদের ডবল ডবল হবে, এমনি এমনি হয়ে যাবে। ও মনে মনে ভাবে তাই এই পাথর নিয়ে বাড়ি তো আগে যাই, শালা চাবই না। আমি যদি 100 টাকা চাই, সবার 200 টাকা হয়ে যাবে না রে ভাই, এই কথা কয়ে না। পাথর নিয়ে তাড়াতাড়ি চলে গেছে নিজের বাড়ি। বাড়ি ছিল একটা ঝুড়ি, ওই ঝুড়ি দিয়ে চকির তলায় নিয়ে পাথর ঢাকিয়ে রাখছে। ডাক দিয়ে কয় বউয়ের কাছে, খবরদার করি মানা, ওই ঝুড়ির তলে যা আছে ও কোনো সময় হাত দিবি না, বর্ষ হয়ে যাবে কিন্তু। দেখবেন মেয়েদের যদি এইরকম কিছু কোয়া যায়, ওই দিক কোনো কোনো লক্ষ্য যায়, এরকম কথা কলো কেন, একটু উঁচুও করলিও করবো, ঠিক না নাকি? ওই মা ঠিক পাইছে। উনি তো জাল খেপাতে গেছে, ওনার বউ যাই ওই ঝুড়ি উঁচু করিছে, আর পাথর কয় ডাক। ওরে বাবা রে বাবা, বউ সরে গেছে। এই তুমি কথা কও কে? আমি কল্প পাথর, ঝুড়ির ভিতর, তোর কিছু আছে দরকার, তুই যা চাবি তাই পাবি, কিন্তু তোর গ্রামের লোকে ডবল ডবল হয়ে যাবি। ও মনে মনে ভাবে তাই স্বামীর কাছে জীবনে কিছু পাই নাই, সবাই ডবল হয়, অজ্ঞাত বুঝ, আমি তো একটু চাইয়ে নিয়ে যাই, কারণ যা চাবো তাই পাবো। বলে পাবো, তাহলে আমার এক জোড়া সোনার রিং বানাই দাও। সাথে সাথে এক জোড়া হয়ে গেছে, কানে দেয় ঝুলতেছে একেবারে, প্রত্যেক বাড়ি দিয়ে কানে দুই দুই খান ঝুলতেছে, এমনি এমনি সময় আতাচ্ছে, কোন জায়গায় দিয়ে পড়বে বাইরে। আরে কায়দা। বউটা ডাক দিয়ে বলে, পাথরের ধার, পাথর আমার গলায় দাও 3 ভরি সোনার 1 গাছি হার। সাথে সাথে হয়ে গেছে, চক 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 করতেছে। সব বাড়ি দিয়ে এক জোড়া করে হার গলায় ভরিছে। বুঝেছেন কি ব্যাপার হয়েছে? বউটা যা চায় সবার ডবল ডবল হয়। বউটা ভাবেছে আমার হিংসে করে লাভটা কি, না চালি তো মোটেও পাবো না নাকি, সবার ডবল হয় ওই গিয়ে, তবু তো আমি একটু তো পাই। ডাক দিয়ে কয়, পাথরের ধারে আমার দেওয়া 1 তলা 8টা বাড়ি করে। সাথে সাথে হয়ে গেছে, কলম দেওয়া বাড়ি, একদম সব বাড়ি দোতলা বাড়ি হয়ে গেছে। এইবার সল্ট লেক হয়ে গেছে, আর গ্রাম নাই। উনি জাল পাইয়ে ঢুকতেছে, দেখে কি সে গ্রাম গেল কোন জায়গায়। সবার কাছে জিজ্ঞেস করতেছে, এই জায়গা সে ফুলতলা মণ্ডলপাড়া, ওই যে নতুন মোড় ছিল না? ছিল তো, আছে তো। কয় এত দোতলা বাড়ি কেন? কয় তা বলতে পারবো না, ঘপা ঘপ হয়ে গেছে। ও মনে মনে চিন্তা করেছে, আমার বউতালি 1 তলা 1টা চাইছে, আর সবাই দোতলা হয়ে গেছে। এইবার খুঁজে খুঁজে দেখতে হবে 1 তলা যেটা, ওইটা আমার বাড়ি। খুঁজতে খুঁজতে নিজের বাড়ি গেছে, বউ সোনার হার সোনার দুল নিয়ে বসে রয়েছে। কয় তুই কি করেছিস?
কয় পাথরের দ্বারা চাইয়ে নিছি, তুমি তো দিবা না। স্বামীর রাগ হয়ে গেছে, কয় পাথর আমি যা চাবো তোমার কাছে দেবা তো? কয় দেবো তো, বলাই তো আছে, তুই যা চাবি তাই পাবি, আর সবার ডবল ডবল হবে, হোক। কয় আমার বাড়ির 2 পাশ দিয়া 10 হাত মুখ আর 20 হাত খাড়ি গর্ত করে দাও। শালা এক শালারও বাড়িতে বাড়িতে দেবো না, সবার বাড়ি 4 গর্ত হয়ে যায়, বাজার করতে পারবি না। যেই ওর বাড়ির 2 পাশে 10 হাত মুখী আর 20 হাত খাড়ি গর্ত হয়ে গেছে, সব বাড়ির 4 পাশে ওই গর্ত হয়ে গেছে, ডবল হয়ে গেছে। কয় দাঁড়া, এখন আমার চাওয়া হয় নাই, ভাবিয়ে না যে আমি আর চাবো না। কয় চা, তুমি এক্ষুনি আমার একটা চোখ করিয়ে দাও কানা। ওর 1 চোখ কানা হয়েছে, গ্রাম বাড়ি সবাই 2 চোখ কানা হয়ে গেছে, সবাই খাড়ির মধ্যে যেয়ে পড়তেছে। দেখো হাঁস বেরোইছে তো আবার নাকি, হাঁস না ফিরলে কিন্তু অসুবিধা আছে। আমার জীবনে 2 জন মরিছে আসতে আসতে কবি গান শুনে, মাইরে একদম চোখ শুয়ে করছি। একজন হচ্ছে হুগলি, জায়গাটার নাম কি সুকান্ত পল্লী, মগরা সুকান্ত পল্লী, আর একজন চাকদা তাতলা। আমার দোষ না, ওই হাসতে এইভাবে রয়েছে আর ফেরে নাই, ওইভাবেই মরে গেছে দোমাঠিয়া। এই জন্য আমি এখন গল্প করতে চাই না, মাইরি সত্যি ভয় করে। তাহলে একবার দেখাইলে শান্তি নাই হনুমানের দিলে, 2 বার তোমার অঙ্গে রামরূপ দেখতে চাই। কৃষ্ণ বলল হবে তাই। ওই রাম যখন কৃষ্ণ হলো, দ্বারকাতে কাঙাল সেবার আয়োজন করলো। বলে দেশের যত কাঙাল আছে দেও নিমন্ত্রণ, অন্তরে দেখো ভেবে সকাল থেকে দিন রাত সেবা হবে। আগের সন্ধ্যা রাত থেকেই রান্না বান্না হলো আরম্ভন। কত কাঙাল খাবে, 80 মণ চাল ডাল তরি তরকারি, কাঙাল সেবা দরকারি সব করিছে রন্ধন। একটু মহোৎসব পরের দিন হলি তাই আগের রাত্রিতে কাটাকুটি আরম্ভ হয়ে যায় না, বাটাবুটি আরম্ভ হয় না, কি হয় না নাকি? তাই এ তো সব তোমরা তো জানোই। হনুমান মনে ভাবে তাহলে কাঙাল সেবার ছুতনা এবার যেতে হবে। হনুমান কাঙাল হইল একজন, সে যেমন তেমন কাঙাল নয়, শোনেন সুধীজন। এমন কাঙাল হয়েছে রে ভাই, শরীরে কোনো জায়গা মাংস নাই, খালি হাড় ঠন ঠন করে হাঁটতেছে। 1 পায়ে একখান অর্ধেক ভাঙা খড়ম, আর 1 পায়ে তাও নাই। মাথায় একটা টিক্কি, তাতে গাঁদা ফুল বান্ধা, বুঝেছ? হাতে 11 বেকা একটা লাঠি। কাঙাল হয়ে আইছে। ভোরবেলায় ডাক দিয়ে কয় যারা রান্না বান্না করছে, আমি কাঙাল, সকালে একটু টিফিন করাও। ওরা মনে মনে ভাবে কি বা টিফিনে খাবে, একখান পাতা পাঠিয়ে 1 হাতা বাদ দিছে। কয় আমি কি বাপের পিন্ডি দিতে আইছি নাকি? কথা মানো, কি বেশি করে ধামা ভরে ভরে ভাত আনো, আর বিঘে 3 নিয়ে পাতা পাতো। ওরা মনে মনে চিন্তা করে কোন কাঙাল আসলো দ্বারকাপুরে। এখন পাতা যদ্দূর আছে পাঠিয়ে দিয়ে মাটির পরে ভাত দিয়ে যাই, ডাল আনতে যাই রে ভাই, ডাল আনিয়ে দেখে ভাত শুধু ভাত খাইয়ে ফেলছে, একটাও নাই। ডাল দিয়ে যখন ভাত আনতে যায়, বলি সবার পুরো ভাগে ভাত নিয়ে আসার আগে ডাল সব খায়, সব খাই ফেলতেছে। 80 মণ চাল ডাল তরি তরকারি সব গেছে পেটের মধ্যে ভরি। এখন ওই হনুমান কাঙাল বেশি, হনুমান ডেকে বলে ওদের সন্নিধান, কই আরো আন? কয় আর তো রান্না নাই। কয় যেটা কাঙাল সেবা দেশে ওইটারে আন, ধরে খাই। আমার এখনো টিফিন হয় নাই, এরপরে দুপুরে খাওয়া বাকি আছে। ওরা দৌড়ায় কৃষ্ণের কাছে গেছে, ঠাকুর কি সর্বনাশ হয়ে গেছে, রাক্ষস ঢুকিছে কাঙাল বেশি।
80 মণ চাল ডাল তরি তরকারি আমরা সব রান্না করি। ভোরবেলা এসে কাঙাল ডাক দিয়ে কয়, অন্তরে আমার আছে বাবু আমি একটু টিফিন করব, আমরা বাদ দিছিলাম এক পাতায়। কয় আমি বাপের পিণ্ডি দিতে আইছি নাকি? এই এক পাতায় বাদ দেওয়া পাইছিস কোন জায়গায়? কথা কয়ে না। দেখে বলে আমাদের সাক্ষাৎ 2-3 বিঘে নিয়ে পাতা পাত, তারপরে দিছি নাই কিছু, মানে খালি কড়াই নিয়ে বসে রয়েছি। এই কথা বলার সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ সত্যভামার কাছে ডেকে কয়, সত্যভামা, আর কেহ নয়, দ্বারকায় এসেছে, পবনও তো নয়। তুমি কথা লবে সীতামূর্তি ধরে থালিকায় অন্ন ব্যঞ্জন ভরে হনুমানের গোচরে গিয়ে দাঁড়াবে। যখন দেখবে সীতামূর্তি অন্তরে তার জাগিবে স্ফূর্তি, মস্তক অবনত করে যখন তোমাকে প্রণামও জানিবে, আমার কথা নিও, হনুমানের ব্রহ্মরন্ধ্রে রাম নামে নিবেদিত অন্ন দিও, ওর ব্রহ্মগ্নি নির্বাপিত হয়ে যাবে। তাছাড়া দ্বারকা শুদ্ধ খেয়ে ফেলাবে আজকে। কৃষ্ণের কথা অনুসারে সত্যভামা সীতামূর্তি ধরে থালিকা ভরে নিয়েছে অন্ন আর ব্যঞ্জন। অন্ন ব্যঞ্জন নিয়ে হাতে দাঁড়াল গিয়ে হনুমানের সাক্ষাতে। হনুমান দেখে আখি পাতে, একই মা জানকী দিয়েছে দর্শন। হেরিয়া জানকীর মূরতি, অন্তরে জাগিছে অনন্ত স্ফুরতি। মা মা বলে পবনরন্দন ভাসিয়া 2 চোখের জলে পরে যখন চরণ তলে রাম নামে নিবেদিত অন্ন তুলে ব্রহ্মরন্ধ্রে করিল অর্পণ। ব্রহ্মরন্ধ্রে রাম নামে নিবেদিত অন্ন যেই দিল, সঙ্গে সঙ্গে ব্রহ্মাগ্নি নির্বাপিত হলো। যিনি কৃষ্ণ নীল দল, অমনি সত্যভামার পাশে সে রাম মূর্তি ধরে ভালোবেসে দাঁড়াইল। হনুমান দেখতে পায় রাম সীতার যুগল মূর্তি আজ হলো দ্বারকায়। হরি হরি বল ভক্ত হরি। এ কথা জানা ভালো। আর একবার সেই হনুমান যখন হীরামন হয়ে এসেছিল, হরি অঙ্গে রাম রূপ করিয়েছিল দর্শন। এ তো আপনারা জানেন, জানেন তো নাকি? কি জানেন না? তো কথা কর না কেন? মনে করি ভাবো না ওই জায়গা হাত দেব না। তাহলে রামচন্দ্র যিনি নারায়ণ, তিনি নাম রাজীবলোচন, তিনি কৃষ্ণ জনার্দন, আবার তিনি হলেন সচিরনন্দন, আবার তিনি হলেন যশোমন্ত নন্দন। হরিবল। রামকান্তের বরে যশোমন্তের ঘরে শ্রীহরি রূপে অবতীর্ণ হলেন সেই জন। কথা বলো না, যাদের আছে তাড়াতাড়ি আস্তে আস্তে যাওয়া বাড়ি, আমার কোনো আপত্তি নাই, কিন্তু ওঠা উঠি ছোটাছুটি এগুলো করবা না। সবাই চুপ করে থাকেন সবে। এবার প্রশ্নের জবাব আরো দিতে হবে। শুধু কথায় কথায় দিলে কি আর ভরবে সবার মন? মাঝে মাঝে গেয়ে গান দিতে হবে সমাধান। আমি জানি এখানকার মানুষ গান পিপাসু বেশি জনগণ।